রাতে ঘুমানোর আগে আল্লাহর দুইটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে, এই নাম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন। এজন্য আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামই শ্রেষ্ঠ, তবে তার ভিতরে কিছু গুণবাচক নাম রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। এই দুইটি নাম সূরা ইখলাসের ভিতরে রয়েছে। সূরা ইখলাস পারেন এমন কোনো মুসলমান নাই, তাই না? সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। সূরা ইখলাসের ভিতরে একটা নাম হচ্ছে আস-সামাদ, আছে না নাই? একটা হচ্ছে আল্লাহু, একটা হচ্ছে আস-সামাদ। আস-সামাদ, সামাদ শব্দটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটি দিয়েছেন, আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। দুনিয়ার সকল মানুষ কারো না কারো প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটা যদি পড়ে আপনি দোয়া করতে পারেন, বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা দূর করবেন। দুঃখে আছেন, কষ্টে আছেন, অভাবে আছেন, টেনশনে আছেন, সন্তান কথা শোনে না, সন্তানের ভিসা হচ্ছে না, বাইরে যে কোনো সন্তান কাজ পাচ্ছে না, অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, এই যত ধরনের টেনশন আছে, আপনি নিজের টেনশনে আছেন, স্বামী কথা শোনে না, এই ধরনের টেনশনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আস-সামাদ। একটা ঘটনা আছে, আস-সামাদ এক হিন্দু ব্যক্তি, সে শুধু সনাম, সনাম মানে মূর্তি, সে শুধু সনাম 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 করে, সবসময় সনাম সনাম করে জিকির করে। একদিন ভুল করে হঠাৎ করে তার মুখ থেকে বের হয়েছে সমাদ। সমাদ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাব্বাইক ইয়া আবদি, উপস্থিত হে আমার বান্দা, কি লাগবে বলো। সাথে সাথে সেই হিন্দু ব্যক্তি বলেছে, আমার এটা লাগবে, এটা লাগবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এবার তো লোকটা পাগল হয়ে গেছে, এতদিন পর্যন্ত সনাম সনাম বললাম, হঠাৎ করে মুখ থেকে সমাদ বের হয়ে গেছে, আর সাথে সাথে একজন সাড়া দিয়েছে সমাদকে। এবার সে এক আলেমের কাছে গিয়েছে, মুসলমান আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে, সনাম সনাম বলে ডাকলাম, কেউ সাড়া দিল না। একদিন হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেল সমাদ, সাথে সাথে সাড়া দিল আর আমার দোয়াগুলো কবুল করে নিল। এবার আলেম ব্যক্তি বলতেছে, সে সমাদ আর কেউ না, তিনি হচ্ছেন মুসলমান এবং সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। সাথে সাথে হিন্দু ব্যক্তি বলছে, এতদিন ধরে সনাম সনাম ডাকলাম, কোনোদিন ডাক শুনলো না, কোনোদিন দোয়া কবুল করলো না, আর সমাদ একবার ডেকেছি সাথে সাথে কবুল করেছে, সুতরাং আমি আর ভিন্ন ধর্মে থাকতে চাই না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হচ্ছে আস-সামাদ। আপনি যখন রাতের বেলা ঘুমাবেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এটা পড়ে পড়ে ঘুমাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে নেবেন।